এটাকে তারা সরাসরি অস্বীকার করতেছে, যে জিনিস আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত এটার কোনো সমাধান না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় আছি। আসলে সেটা হচ্ছে আর সেটা হবে, আমরা সেটা করব। আসলে বাংলাদেশ ফুটবলের মানে যে স্টেডিয়ামের যে একটা দর্শক খরা, এই দর্শক খরার মানে কেন এই কারণটা উপলব্ধি করার মাধ্যমেই হচ্ছে আলট্রাসের আত্মপ্রকাশ করছে। ইয়াং জেনারেশনকে আমরা ফুটবলের সাথে কানেক্ট করতে পারবো, ইয়াং জেনারেশন পছন্দ করবে এরকম একটা কি সিস্টেমের মাধ্যমে, যেটা ছিল হচ্ছে আলট্রাস। ঠিক আছে, আর আমরা হচ্ছে 2020 সালে 19 সালে আমাদের প্রতিষ্ঠার পর মাঝখানে এক বছর করোনায় চলে গেছে, বাট হচ্ছে 2020 সালে যে সময় মানে ফুটবল মাঠে ফিরছে, এরপর থেকে সাংগঠনিকভাবে আমরা আসলে বাংলাদেশ নারী টিম বলেন, বয়স ভিত্তিক টিম বলেন, বা ছেলেদের বয়স ভিত্তিক টিম বলেন, বা জাতীয় দল বলেন, আমরা কোনো ম্যাচ মিস করি নাই আলট্রাসের ইতিহাসে। জাস্ট আমরা একটা ম্যাচে আমরা দেখতে পাইনি, সেটা সিলেট হয়েছিল, যেটা আমরা একটা কারণে করতে পারিনি। এছাড়া ওই মানে পুরাটা পিরিয়ডে আমরা প্রত্যেকটা ম্যাচ গ্যালারিতে ছিলাম, আর গ্যালারিতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার চেষ্টাও করছি। আর আপনি যেটা বললেন যে এই ম্যাচে সেটা হচ্ছে না, এটা নিয়ে আসলে অনুভূতি কি? আসলে সেটা হচ্ছে আর সেটা হবে, আমরা সেটা করব। বাফুফে এটা মানে যতক্ষণ পর্যন্ত এটার কোনো সমাধান না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় আছি। এখন পর্যন্ত কোনো নেগোসিয়েশন হয় নাই। প্রথম থেকে আমরা যে মানে অফিসিয়াল প্রসিডিউরের চেষ্টা করছিলাম, তারা যে আমাদেরকে রিপ্লাই দিছে, এরপর থেকে আমাদের যে দাবি নিয়ে আমরা এই জায়গায় বসছি, এই দাবি নিয়ে বসার পর থেকে তাদের সাথে আমাদের এখন পর্যন্ত কোনো যোগাযোগ নাই। শুরু থেকে এটা তো আমি যতটুকু জানি যে প্রায় 2 মাস আগে আপনারা একটা আপনাদের যে চাহিদা সেটা দিয়ে রেখেছে যে আপনারা অ্যাটলিস্ট 3000 টা হয়তো 2000 হতে পারতো বাফের থেকে যদি অফিসিয়াল দিতেন, কিন্তু সেখান থেকে 100 তে নেমে এসেছে। ওই সময় কি আপনারা অফিসিয়ালি ট্রাই করেছিলেন? একজন বলেন যে মেইলের মাধ্যমে মেইলটা কাকে দেওয়া হয়েছিল, জিএস বরাবর মেইল করা হয়েছে, যেটা সাংগঠনিক নিয়ম। আর হচ্ছে এছাড়া আমরা চিঠিও দিছি তাদেরকে, তাদের সাথে আমাদের একাধিক মিটিংও হয়েছে। আমাদের একজন সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, ইভেন সভাপতি, জিএস সবার সাথেই মিটিং হয়েছে এই পিরিয়ডটাতে। তারা আমাদের বারবার আশ্বস্ত করছে, সেই আশ্বাস নিয়ে আমরা অপেক্ষা করছি। পরিশেষে তারা আমাদেরকে যে একটা জবাব দিছে বা যে একটা রিপ্লাই দিছে, আমাদের কাছে মনে হয়েছে যে এটা তারা আমাদের এতদিনে যে অস্তিত্ব বা আমরা যে একটা সমর্থক গোষ্ঠী হিসেবে যে আমাদের একটা অস্তিত্ব যেটা আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে, এটাকে তারা সরাসরি অস্বীকার করতেছে, যে জিনিস আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা এখন তাদের মাধ্যমে স্যাটিসফাইড না হব, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো। আর যদি তারা আমাদের স্যাটিসফাইড না করতে পারে, আমরা যে কোনো মূল্যে গ্যালারিতে 10 তারিখ থাকবো। আপনাদের মানে নেক্সট কোনো কর্মসূচি আসবে বা এখান থেকে আপনি কি এখানে অবস্থান মানে রাতেও আমরা এখনো মানে আশাবাদী, আমরা এখনো মানে বাফুফের নতুন যে বস আসছে তার দিকে তাকাই আছি। আমরা কোনো সহিংস অ্যাক্টিভিটিসে এখনো যাইতে চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো, যতদিন থাকা লাগে, ঈদ যদি এই জায়গায় করা লাগে এই জায়গায় করবো, ম্যাচের আগের দিন রাত পর্যন্ত এই জায়গায় থাকবো। তারপর 10 তারিখ এটা আপসু। ঠিক আছে।